লোকশিল্পী হাজেরা বিবির স্মরণে ফরিদপুরে চলছে 4 দিনের হাজেরা বিবি পৌষ মেলা 2025। বুধবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে শনিবার রাত পর্যন্ত। মেলায় বসেছে নানা ধরনের পণ্যের পসরা। পাশাপাশি মঞ্চে প্রতি রাতেই বসছে দেশীয় সাংস্কৃতিক আসর। মনিরুল ইসলাম টিটুর তথ্য, ছবিতে প্রতিবেদন। বসেছে মেলা ফরিদপুর সদরের শোভারামপুরে গত কয়েক বছরের ধারাবাহিকতায়। মেলার মাঠে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা দোকানিরা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। আছে কুটির শিল্প এবং নানান পদের খাবার। মেলার মঞ্চে প্রতি রাতেই চলছে বিচার ও পালাগান সহ দেশীয় সংস্কৃতির নানা আয়োজন। সেসব আয়োজন পৌষের রাতে পরিজন সহ উপভোগ করছেন বিভিন্ন এলাকার দর্শনার্থীরা। বাচ্চাদের খেলনা, আবার শেয়ার বলে আর কি, আমাদের যশোর জেলায় বলে চাউলের পট বা খুশি, তারপর ডাল ঘুটনি আছে, পিড়ি আছে, অনেক সামগ্রী আছে। আমরা আছি নওগাঁ থানা থেকে, আমরা থানা নওগাঁ আমরা ডিস্ট্রিক্ট মেলা করি। আমাদের ফরিদপুর ঐতিহ্য মেলা ছিল, জসিম মেলা, সেটা হয়নি। হাজরা বিবি 17 তারিখ থেকে উদ্বোধন হয়েছে 20 তারিখ পর্যন্ত, কিন্তু মেলাটা একটু লং হলে ভালো হইতো আমাদের। হাজেরা বিবি আসলে আমাদের ফরিদপুরের সম্পদ, এবং হাজেরা বিবির কথা বিপল্লী কবি জসিমউদ্দিনের লেখার মধ্যে পাবেন। হাজেরা বিবি তিনি গান করতেন, আমাদের বাংলাদেশ টেলিভিশন এবং রেডিওতে রেগুলার তার গান পরিবেশিত হতো। আর মেলায় স্টল গেলেন এবার বেশি, আর লোকজনও বেশি, আবার অনুষ্ঠান যে গেলেন করতেছে সেগুলো খুব আনন্দদায়ক, খুব সুন্দর। আমার সাথে মেলায় আসছি, আমার অনেক ভালো লাগছে, দেখো অনেক মানুষ, আমি অনেক কিছুতে চড়ছি, আবারও চড়ছি। আমি এই জায়গায় এসে অনেক ভালো নৃত্য করেছি, তো আমাকে গিফট প্রাইজও দেওয়া হয়েছে। আর লেখক গবেষকরা মনে করেন, লোকগানের কিংবদন্তি শিল্পী হাজেরা বিবিকে তার যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা যায়নি। এখন তাকে সম্মান করার সময়। তিনি কবি জসিমউদ্দিনের মানুষ কন্যা ছিলেন। কবি জসিমউদ্দিন তাকে বেতারে, টেলিভিশনে, চলচ্চিত্রে, তিনি আসিয়া ছবিতে 1947 সালে আসিয়া ছবিতে তিনি গান করেছিলেন। ওই মহিলা অত্যন্ত আর্থিক অসচ্ছলতায় ভুগতেন, কিন্তু তিনি সহজ সরল জীবনযাপন করতেন। হাজেরা বিবি 2006 সালের 18 ডিসেম্বর মারা যান। তার পরের বছর ডিসেম্বর থেকে এই মেলার শুরু। হাসান আহমেদ, 71।